হাই গাইস, গুড ইভিনিং। বিটকয়েন পাম্প কিন্তু লাভের চান্স কতটুকু রয়েছে আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এর আগে এই বিটকয়েনকে নিয়ে আমরা প্রচুর অ্যানালাইসিস করেছি এবং সাথে আলোচনাও করেছি। এর আগে আমরা ট্রেডিং ভিউতে দেখেছি বিটকয়েনের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে। আমি একটু তবু আপনাদের হাইলাইট করে দেবো। নিয়ার অ্যাবাউট $78,721 আমাদের একটা সাপোর্ট ছিল। তারপরে বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স দেখেছিলাম $84,000 আশেপাশে। তার ঊর্ধ্বে একটা রেজিস্ট্যান্স রয়েছে $96,300। তার ঊর্ধ্বে একটা রেজিস্ট্যান্স রয়েছে $1,06,000। যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে রেগুলার বেসে ভিডিওগুলো দেখেন মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একেবারে মুখস্থ হয়ে গেছে। কিন্তু বিটকয়েনকে যদি ভালো করে দেখেন $78,721 নিচে গিয়েছিল, যেটাকে আমরা বলছিলাম অ্যাজ এ ম্যানুপুলেশন জোন। কিন্তু বিটকয়েন $78,721 থেকে মোটামুটি পাম্পের মাধ্যমে আমরা দেখেছি $84,000 উপরে উঠে এসেছিল। তারপরে কিছুদিন $84,000 উপরে সাধারণত হোল্ড করার পরে আজকে সকালবেলা থেকে আমরা বিটকয়েনকে দেখছি নিয়ার অ্যাবাউট $87,300 আশেপাশে বিটকয়েনের প্রাইস বিলং করছে। কিন্তু এই যে বিটকয়েনের ক্ষেত্রে পাম্প হলো, এই জায়গায় বিটকয়েনের ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে ছোট টাইম ফ্রেমে এবং বড় টাইম ফ্রেমে আজকের ভিডিওতে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব। তার সাথে মার্কেটকে একটু দেখব যে মার্কেট কোন ট্রেন্ডে রয়েছে। এই যে মার্কেট একটা ভালো লেভেলের ম্যানুপুলেট করছে, মানে লং অ্যান্ড শর্টে, বিশেষ করে এই পজিশনগুলোতে প্রচুর ছোট ছোট ট্রেডাররা যারা রয়েছে সাপোর্ট রেজিস্ট্যান্স মেনে সাধারণত প্রফিট গেইন করছে। অনেকে স্টপ লস ইউজ করছে, অনেকে আবার স্টপ লস ইউজ না করে হোল্ড করছে, মনে করছে যে মার্কেট সাধারণত অনেকটা নিচে রয়েছে, আগামী দিনে তো রিকভারি করেই দেবে, তো এখানে হোল্ড করি। তো এক একজনের মানসিকতা এক এক রকম, তো ট্রেডিং স্ট্র্যাটেজিও সাধারণত আলাদা আলাদা। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আমার ট্রেডিং স্ট্র্যাটেজি এবং সাথে মোটামুটি মার্কেটের নেগেটিভ পজিটিভগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, একটা কথা আমি আপনাদের সবসময় বলি, গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলোকে টোটালি লার্নিং হিসেবে নেবেন। মানে কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে একটুখানি সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন। আমি এটুকু মনে করি যে আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে প্রচুর ভালো ভালো টেকনিক্যাল অ্যানালাইজাররা রয়েছে, মানে অ্যাজ এ ভিউয়ার্সরা রয়েছে আমার থেকে অনেক পারদর্শী এবং তাদের এক্সপিরিয়েন্সও অনেক বেশি। তো একটা কথা বলবো ভাই, আমি চেষ্টা করি আমার ব্যক্তিগত ইনফরমেশনগুলো শেয়ার করার। যদি আপনারা এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করেন, সবসময় একটা কথা মাথায় রাখবেন, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো এগুলোকে কারেকশন করার দায়িত্ব আপনার, বা আপনার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোকে একটুখানি মেনশন করে নেবেন। সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আপনারা আমারটা দেখলেন, রাইট, আমি যতটুকু বুঝি সেটাই কিন্তু শেয়ার করি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে শুধুমাত্র দেখবো যে বিটকয়েনের বর্তমান সময় প্রাইস যেখানে বিলং করছে বড় টাইম ফ্রেমে এবং ছোটো টাইম ফ্রেমে মার্কেটটাকে একটু আমরা বোঝার চেষ্টা করব। কারণ সকালবেলা আমরা দেখলাম বিটকয়েন 84 থেকে একেবারে জাম্প করে $87,000 আশেপাশে চলে এসছে। এই জায়গায় কি হতে পারে, ওকে? তো যাই হোক, ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো যাই হোক, চলুন আজকে খুব সংক্ষেপে আমি চেষ্টা করব যে ভিডিওটি শেষ করার, এবং ভিডিও শেষে আমি কিছু মানে ইনফরমেশন দেবো, যে ইনফরমেশনগুলো আপনাদের ট্রেডিং জার্নিতে বা ইনভেস্টমেন্ট জার্নিতে মেবি সাহায্যে আসতে পারে। তো চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় মার্কেটের কন্ডিশন কী রয়েছে। যাই হোক, সবার আগে আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আজকে সন্ধ্যেবেলার একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $87,011 আশেপাশে বিটকয়েনের ভ্যালু চলছে। যদি বিটকয়েনের ডমিনেন্সকে আমরা দেখি 63.10% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 3.12% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল যদি ওয়ালপেপারটা দেখা যায় মোটামুটি ডিপ গ্রিন কালারে রয়েছে। তো মার্কেট যেহেতু রিকভারি দিচ্ছে, বিটকয়েনের সাথে আমরা দেখতে পাচ্ছি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো ভালো লেভেলের কিন্তু পাম্প। তো যাই হোক, মোটামুটি আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেব। তো চলুন আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু দেখে নিই। যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায়, মোটামুটি কিছু কয়েনের ক্ষেত্রে আমরা ভালো লেভেলের রিকভারি দেখতে পাচ্ছি। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখা যায় মার্কেট হাই ভোলাটাইল, তো মার্কেট সেখানে রেড কালারেরও আমরা কিছু বাবলস দেখতে পারবো। তো যাই হোক, মোটামুটি 1 ডে টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন মানা, STX এই সমস্ত কয়েনগুলো তো মোটামুটি 5% 6% সাধারণত রিটার্ন জেনারেট করেছে। ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা বর্তমান সময় যদি আমরা দেখি 34 রয়েছে। মার্কেট কিন্তু টোটালি ফিয়ার জোনেই রয়েছে এখনও, কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছিলাম 15 ছিল। তো সেখান থেকে মার্কেট কিন্তু ধীরে ধীরে রিকভারি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মার্কেটে এখনও পর্যন্ত আমরা দেখিনি যে স্মার্ট মানি এসছে। মার্কেট কিন্তু ভোলাটাইল রয়েছে। তো যাই হোক, আমরা বিটকয়েনের চার্টে চলে এসেছি। বিটকয়েনের চার্টে যদি দেখি, আমরা বিটকয়েনের ক্ষেত্রে এখন বর্তমান সময়ে 4 ঘন্টার টাইম ফ্রেমে একটু ডাউনফল দেখতে পাচ্ছি। যদি ভালো করে দেখেন মোটামুটি বিটকয়েনের প্রাইস সাধারণত ডাউনফল হচ্ছে। এই সাপোর্টটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। $84,000 অ্যাজ এ বিটকয়েনের ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট ছিল। ভালো করে দেখুন, $84,000 ঊর্ধ্বে কিন্তু বিটকয়েন অনেক দিন হোল্ড করেছিল 4 ঘন্টার টাইম ফ্রেমে। তার নিচে একটা আমাদের সাপোর্ট ছিল $78,721। বিটকয়েন কিন্তু তার নিচে এসেছিল
আমি যেটা কিছুদিন আগেও আমি আপনাদের বলেছিলাম $96,000 উপরেও গিয়েছিল, কিন্তু সেটা ছিল ম্যানুপুলেশন। অ্যাজ এ বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় যে প্রাইসে চলছে এই জায়গাটা তো এখন আমরা ম্যানুপুলেট দেখতে পারবো অ্যাজ এ টেকনিক্যালি বলে। কারণ যদি আপনারা সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো ভালো করে দেখেন, এখানে কিছু আমাদের শেখার বিষয় রয়েছে এবং বোঝার বিষয় রয়েছে। কেন বলছি, বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে নো ডাউট ভালো পজিশন, কিন্তু লিকুইডিটি প্রচুর পরিমাণে রয়েছে, নিয়ার অ্যাবাউট $82,000 অ্যান্ড $84,000। কারণ বর্তমান সময়ে প্রচুর মানুষ লং ট্রেডে নিয়ে কিন্তু বসে আছে। তো মার্কেট যেদিকে সাধারণত লিকুইডিটি প্রচুর পরিমাণে থাকে সেই দিকেই কিন্তু মার্কেট যাওয়ার চান্সেস বেশি থাকে। তো যাই হোক, আমাদের একটুখানি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটু ড্রয়িং করে নেবো 1 ঘন্টার টাইম ফ্রেমে। যদি 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখেন ভালো করে, নিয়ার অ্যাবাউট $84,810 আশেপাশে এই জায়গাটায় একটা স্ট্রং লেভেলের সাপোর্ট রয়েছে। কোথায়? নিয়ার অ্যাবাউট 84,000, যেটা আমি আপনাদের রেঞ্জ বললাম। তাহলে যদি বলা যায় বিটকয়েন একটা চান্সেস রয়েছে, বারবার বলছি এটা সম্ভাবনা, এই লিকুইডিটি বিটকয়েন কিন্তু নিতে পারে। এটা সাধারণত মার্কেটে টেকনিক্যালি বলে, কিন্তু মার্কেটে যেহেতু চার্ট চেঞ্জেবল, আমাদের কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে কিন্তু ফোকাস করতে হবে। বর্তমান সময় মার্কেটে যদি ভালো করে দেখেন তেমন কিন্তু কোনো পজিটিভ নিউজ নেই, আছে কি? কিন্তু মার্কেট দেখুন পাম্প করছে। তাহলে আমরা ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যালের সবসময় কোরিলেট করতে হবে, মাস্ট বি টেকনিক্যাল অ্যানালাইসিস। কারণ এই টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি কখন ট্রেড দেবেন, কখন ট্রেড দেবেন না, কোন জোনটা ম্যানিপুলেশন, এগুলো অ্যানালাইসিস করার জন্য একমাত্র কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস। যাই হোক, আমি এখানে আপনাদের আরও কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স একটু ড্রয়িং করে দেওয়ার চেষ্টা করব। আগে আমি আপনাদের একটা রেজিস্ট্যান্স দেখাবো, নিয়ার অ্যাবাউট $96,300। বিটকয়েনের ক্ষেত্রে আমাদের একটা রেজিস্ট্যান্স কিন্তু রয়েছে, কিন্তু বিটকয়েনের প্রাইস আমরা বর্তমান সময় ট্রেডিং ভিউর মাধ্যমে দেখতে পাচ্ছি $86,838 আশেপাশে চলছে। বিটকয়েন কিন্তু এখান থেকে আবার পাম্প হলো, দেখা যাচ্ছে $87,300, $87,400 আশেপাশে। এই জায়গায় প্রাইসকে হোল্ড করা বা ধরে রাখা, কিন্তু মার্কেটকে বুঝে শুনে আপনাকে ট্রেড করতে হবে, বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ফোকাস করে। ফান্ডামেন্টালের উপরে ট্রেড মানে নিউজের উপর বেস করে কিন্তু ট্রেড হয় না, আশা করি আপনারা জানেন। তাহলে টোটাল মার্কেটটা কিন্তু যদি ট্রেড শর্ট টাইমে দেখা যায়, তাহলে কিন্তু আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস, লং টাইমের জন্য আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করা দরকার, তার সাথে ফান্ডামেন্টালটাও। তাহলে ওভারঅল যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, যদি ফান্ডামেন্টালের সাথে আমরা কোরিলেট করি, আপনারা জানেন বর্তমান সময় সাধারণত ট্যারিফ 90 ডেজের জন্য স্থগিত রাখা হয়েছে। সেই জায়গা থেকে যদি মার্কেটের সাথে এই ফান্ডামেন্টালের সাথে যদি আমরা টেকনিক্যালকে কোরিলেট করি, ভালো করে দেখুন উইকলি টাইম ফ্রেমে টোটালি মার্কেট কিন্তু ম্যানুপুলেশন জোনে রয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে মার্কেটে বড় লেভেলের ডাউনফল অল্ট কয়েন মিম কয়েনগুলোর ক্ষেত্রে, কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে 1,10,000 থেকে $78,000 আসা ইজ এ নমিনাল একটা ব্যাপার ছিল। মানে এটা মার্কেটে একটা কারেকশন যদি বলা যায়, রিটেস্ট। এর আগেও সাধারণত আমরা প্রচুর যখন অ্যানালাইসিস করেছিলাম আমরা কিন্তু হাইলাইট করেছি। যদি আমি টেলিগ্রামে আপনাদের দেখাই, টেলিগ্রামে প্রচুর পোস্ট আপনাদের প্রতিনিয়ত করার চেষ্টা করি ফান্ডামেন্টালি নেগেটিভ পজিটিভ নিউজগুলো। শুধু তাই নয়, এমন কিছু এডুকেশনাল ভিডিও আমি আপনাদের শেয়ার করি যেখান থেকে আশা করছি যারা ট্রেডিং, যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে থাকেন, আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকেন, আশা করি এই শর্ট ভিডিওগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারেন। এটা আমার সাধারণত মনে হয়, রাইট? তো যাই হোক, প্রতি মুহূর্তে চেষ্টা করি আপনাদেরকে কিছু শেখানোর, যতটুকু বুঝি এই ইনফরমেশনগুলো দিলে মোটামুটি যাতে আপনারা এই মার্কেট সম্পর্কে একটু বুঝতে পারেন টেকনিক্যালি। তো যাই হোক, আমরা এখানে একটু ছোটো টাইম ফ্রেমে চলে আসবো, মান্থলি টাইম ফ্রেমে যাব। মান্থলি টাইম ফ্রেমে আগে গিয়ে দেখবো যে বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, পরপর 2 মাস যদি ভালো করে দেখেন, আমি এখানে আপনাদের একটু হাইলাইট করে দেবো। মানে যদি বলা যায় গত এপ্রিল এবং মার্চ, এই মানে এপ্রিল এবং মার্চ মাস, এই 2 মাস সাধারণত ভালো করে দেখুন এই জায়গাটাতে মার্কেট সাইডওয়েজ ছিল মান্থলি টাইম ফ্রেমে। কিন্তু যদি আপনারা একটু ভালো করে দেখেন ছোটো টাইম ফ্রেমে, 3 ঘন্টার টাইম ফ্রেমে, মার্কেট যে পজিশনটাতে বিলং করছে এখন বর্তমান সময় টোটালি ম্যানুপুলেশন জোনে। এই জায়গাগুলোতে একমাত্র সাপোর্ট আর রেজিস্ট্যান্স ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই। কারণ যখন স্মার্ট মানি আসবে তখন কিন্তু মার্কেট আনস্টপেবল হয়। আমরা দেখেছি, যেহেতু স্মার্ট মানিকে অনেকে আইডেন্টিফাই করতে পারি না, আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই। বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এই জায়গা থেকে মেবি মার্কেট সাধারণত হয়তো আজকে কালকে পরশু একটা লিকুইডিটির চান্সেস রয়েছে নিয়ার অ্যাবাউট $84,800 আশেপাশে, রাইট? 84,800, একটু আগে আমি আপনাদের যে প্রাইসটা বলেছি। তাহলে ওভারঅল আজকের ভিডিওতে আমরা যতটুকু বুঝলাম যে মার্কেট ম্যানুপুলেশনে রয়েছে। তো যাক, ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। তো ওভারঅল যদি বর্তমান সময় ক্রিপ্টো মার্কেটকে আমরা দেখি, মানে টোটাল মার্কেট স্ট্রাকচারটাকে দেখি, এদিকে বিটকয়েনের ডমিনেন্স আমরা দেখছি 64-এর কাছাকাছি। আমি সাধারণত বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করিনি। বর্তমান সময় দেখতে পাচ্ছি অল্ট কয়েন মিম কয়েনগুলো সাধারণত মার্কেটের রিকভারির দিকে হচ্ছে। কিন্তু গতকালকে একজন ভাই সাধারণত একটা ভালো কমেন্ট করেছে, সেই কমেন্টটার আমি আপনাদের অবশ্যই একটু বলবো। একজন ভাই সাধারণত কমেন্ট করেছে যে দাদা, মানে অল্ট কয়েন মিম কয়েনগুলোর ক্ষেত্রে 4x 5x ডাউনফল, যে ডাউনফলটা হয়েছে এখান থেকে যে মার্কেট উঠে যদি যায়, যদি আবার 4x রিটার্ন দেয়, তাহলে সেটাকে কি আপনারা বুল রান বলবেন
না অ্যাকচুয়ালি কী বলবেন না, এটা তো আমি কনফিউজ। কারণ মার্কেট তো অ্যাকচুয়ালি 4x 5x রিটার্ন দেওয়ার পর আবার ডাউনফল করে দিয়েছে, তাই না? দেখুন একটা কথা সেই ভাইটাকে বলবো এবং যারা সাধারণত শুনছেন ভিডিওটা তাদেরকেও বলবো, অ্যাকচুয়ালি আমরা বুল রান সেটাকে বলবো যখন এই 4x 5x রিটার্ন দেওয়ার পরে এক্সেস যে রিটার্নটা দেবে। হ্যাঁ, এটুকু বলা যেতে পারে মার্কেট হয়তো এখন বটম লেভেলে রয়েছে। আজকে বহুদিন ধরে আমি আপনাদের বলছিলাম যে ক্রিপ্টো মার্কেটে প্রত্যেকটা অল্ট কয়েন, মিম কয়েনগুলো, বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একদম বটম লেভেলে রয়েছে। কিন্তু এই বটম লেভেল থেকে যতক্ষণ পর্যন্ত মার্কেটে স্মার্ট মানি না আসছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আপনারা যেটা এক্সপেকটেশন করছেন বা আমি যেটা এক্সপেকটেশন করছি মানে অ্যাকচুয়ালি বুল র্যালি দেখতে পারবো না। এবার মেবি সেটা হতে পারে মার্কেটে আমরা দেখতে পারি জুন মাস শেষের দিকে বা জুলাই মাসে আমরা বুল র্যালি যেটা আমরা এক্সপেকটেশন করি সেটা আমরা দেখতে পারি। যদি আমরা একটু ব্যাক টেস্ট করি চার্টের, সাধারণত আমরা জানি বিটকয়েন হালভিংয়ের পরে এখনও পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে যে সবাই এক্সপেকটেশন করে রয়েছে বুল র্যালি, সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। মার্কেট বিশেষ করে আপনারা জানেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানে যখনই প্রেসিডেন্ট পদে বসে তারপর থেকেই ক্রিপ্টো মার্কেটে একটা বড় ধরনের ধস, শুধু ক্রিপ্টো মার্কেটের কথা বলবো না, টোটাল গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে আমরা দেখেছি মানে একটা বড় ধরনের ধস। বিভিন্ন দেশের স্টক মার্কেটগুলোকে যদি আপনারা ভালো করে দেখেন, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে কিছুদিন আগে আমরা দেখলাম ট্যারিফ ওয়ার চলছিল, ট্যারিফ সাধারণত বর্তমান সময়ে স্টপ করা হয়েছে, মানে পজ করে রাখা হয়েছে। তো আগামী দিনে এই ট্যারিফের উপর ডিপেন্ড করেও আগামী দিনের মার্কেটের নেগেটিভ পজিটিভ মুভমেন্টগুলো আমরা দেখতে পারবো। কিন্তু একটা কথা ভাই সবসময় আমি আপনাদের বলি যে সবসময় যে ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে আপনাকে ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে হবে তার কোনো মানে নেই। মূল ফোকাস রাখতে হবে মার্কেটের চার্টের উপরে। এই যে যদি বলা যায় সকাল থেকে হঠাৎ মার্কেটে পাম্প, হয়তো আপনারা আমি জানি না কোন নিউজ খুঁজে পেয়েছেন, কিন্তু যেটা সাধারণত আমরা প্রতি মুহূর্তে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করে এসেছি। তো যাই হোক, আমি চেষ্টা করবো প্রতিদিন যেরকম আমি আপনাদের বুঝি, যতটুকু আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাদেরকে শেয়ার করা অ্যাজ এ এডুকেশন পারপাসে নেবেন। আমি প্রথম থাকতেই একটা কথা আমি আপনাদের বলে এসেছি। তো আশা করছি যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলের সাথে রয়েছেন দীর্ঘদিন ধরে অনেক কিছু শিখতে পেরেছেন। আমি টেলিগ্রামে যে ভিডিওগুলো শেয়ার করি মোটামুটি আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো চলুন, আপনাদের ভালোবাসা আমার সাথে রয়েছে, আমি চেষ্টা করবো আমি যতটুকু বুঝি প্রতি মুহূর্ত 100% দিয়ে আপনাদেরকে শেয়ার করার। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো ক্রিপ্টোর উপর মোটামুটি নজর রাখুন। আর আগামী এপিসোডে মোটামুটি নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।